আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। আমাদের পরবর্তী কার্যক্রম আমাদের উপর মহল থেকে যেটা সিদ্ধান্ত নেবে ওই অনুযায়ী আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। দাবি তুলেছেন নানা মহলে, তো এই বিষয়ে আলোচনা হচ্ছে, কোর্টে একটি ফয়সালার তারিখ ঘোষণা করা হয়েছে 1 মাস পর। আপনারা অপেক্ষা করবেন কিনা, নাকি আন্দোলন চালিয়ে যাবেন? না, অবশ্যই আমরা আমাদের ন্যায্য আদায়ের জন্য অপেক্ষা করব। দাবিগুলো যখন আমাদের দাবিগুলো হচ্ছে যে আমাদের কোঠা সংস্করণ করতে হবে, কোঠার হচ্ছে 5% সর্বোচ্চ রাখতে হবে, এবং আপনারা এই রাতের মধ্যেই জানতে পারবেন আসলে আমাদের দাবি দাবাগুলো স্মারকলিপি আমরা রাষ্ট্রপতির কাছে প্রদান করতেছি। এখনই আমরা ডিটেলে বলতে চাচ্ছি, আপনারা খুব শীঘ্রই এগুলো পেয়ে যাবেন আশা করি। আমরা এখানে আপাতত অবস্থান নিচ্ছি। এখানে আমাদের 10 জনের একটা টিম যাবে ভিতরে এবং তারা কথা বলে আসবে। আমরা দেখি সেখান থেকে কি বলে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। যদি পজিটিভ হয় তো আমরা এখান থেকে সবাই সম্মানের সাথে স্লোগান দিতে দিতে চলে যাব, আর যদি পজিটিভ না হয় আমরা এখানে অবস্থান নেব। এখানে সমন্বয়কদের সিদ্ধান্ত, মানে শিক্ষার্থীদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সবাই এখানে এসেছে, পুলিশের একটা বাধা আছে, পুলিশের বাধা তো শিক্ষার্থীরা মানে না। তবে আমরা চাই না পুলিশের সাথে শিক্ষার্থীদের কোনো সংঘর্ষ তৈরি হোক। হ্যাঁ, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। সেই জন্য গিয়ে দ্বিপাক্ষিক একটা আলোচনার মধ্যে আমরা এখানে চাচ্ছি প্রবলেমটা সলভ হোক, এটাই চাওয়া। আমাদের সমন্বয়করা তার সিদ্ধান্ত নিয়েছে যে তারা 10 জনের একটা টিম ভিতরে যাবে। তো এতটুকু পর্যন্ত আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো সবাই। আমার এটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যেহেতু 52-তে, 66-তে, 71-এ, 18-তে শিক্ষার্থীরা হারেনি, 2024-এ শিক্ষার্থীরা হারবে না। শিক্ষার্থীরা চূড়ান্ত বিজয় নিয়ে তারপর ঘরে ফিরবে ইনশাআল্লাহ।